প্রেয়সীগণকে নিয়ে, মানে তার মাঝখানে ওনারা চারিপাশে গোল হয়ে দাঁড়ালেন, প্রেয়সীরা, আর উনি মাঝখানে এখন সবার ইচ্ছা কৃষ্ণকে হৃদয়ে ধরার ইচ্ছা জেগেছে। তা কৃষ্ণ, মানে ওদের দেখতে এখন হারের মতো লাগছে, কৃষ্ণ মাঝখানে যেন এই গোপীদের হার পরে আছে, এইরকম একটা দৃশ্য সেখানে আর কি দেখা দিয়েছিল। আচ্ছা, যাই হোক, আজকে আবার আমাদের কৃষ্ণের পূর্বরাগ পদ আমরা স্মরণ করছি। পূর্ণমাসী কৃষ্ণকে বললেন যে তুমি যে গোলকের থেকে ভূলোকে এসেছো বৃন্দাবনে পরক্রিয়া রস জানাবার জন্য, আস্বাদন করার জন্য, সে বিষয়ে তো তোমার কোনো কিছুই দেখছি না। তুমি শুধু এই গরুর পিছনে দৌড়াচ্ছ আর সখাগুলোর পিছনে। অনেকদিন তো কাটালে মাখন চুরি করা, বস্ত্র চুরি করা এই দলে, এই দিকে, এখন আবার এই দিকে দৌড়াচ্ছে, এই দিকে। ওই লীলাটা কবে হবে স্মরণ করাই দিল। আর যেই স্মরণ করাই দিয়েছে সেই এখন বেচারে কি করবেন। এখন যাকে দিয়ে করবেন সেই রমণীটা তো দরকার। সেই রমণীটা কে শুনাইয়েছে, রাধা নাম তো শুনাইয়েছে, কিন্তু সেই রাধাটা কে, তার কোথায় জন্ম হয়েছে, সে কোথায় আছে, এই এখন বেচারি সারা জায়গায় খুঁজে বেড়ায়। ওই গরু বাছুর নিয়ে বেরোয় আর লক্ষ্য, মানে সেই রমণীটা কোথায় আছে, কোথায় থাকে। যমুনার কিনারে যায়, রাধারানী 3 বার স্নান করে, যমুনা একবার স্নান করে, সেই স্নানে আবার যায়, দেখতে যায় যমুনায় আসলো। কোনো কোনো সময় অবশ্য দেখা হয়, কিন্তু অনেক সখীরা সঙ্গে থাকে, লজ্জায় কিছু বলতে পারে না। ব্রহ্মচারী মানুষ আমার লজ্জায় বলতে পারে না। গাছের আড়াল থেকে একটু দেখে, দেখে চলে আসে। এমন একটা অবস্থা এখন এসেছে যে এখন আর খাওয়া ঘুম ভালো লাগে না। সুবোধ কিছুটা বুঝতে পেরেছে, সবসময় সঙ্গে থাকে তো, সুবোধ মধুমঙ্গ এরা দুইজন সবসময় সঙ্গে থাকে, রাত দিন সবসময়। সুবোধ কিছুটা বুঝতে পেরে এখন আজকে তোকে সত্যি কথাটা বলতে হবে, কি হয়েছে। সত্যিটা না বললে আজকে তো আমি ছাড়বো, সত্যি তোকে বলতে হবে। এখন মনোহর সাই ঘরানায় আমাদের শ্রীনিবাস আচার্য, তিনি ওনার ঘরানায় আর কি গানটা কি বলছেন, কি শোনাচ্ছেন। আহা গয়ন খনা হে সখাত
সখা তো হে ওরে সখা কেন ও এমন হলি ওরে বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন এমন হলি সখা বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন এমন হলি ওরে বল কি তোর ব্যাধি হলো রে সখা কেন সখা কেন এমন হলি ঘন হে অনুক্ষণ হেরি তো হে আলোচিত ওরে দূরে গেয় মুরলি আলাপন গীত ওরে দূরে
বলছিস না, আমি একাই বলছি। আমার কথা তো তুই কিছু উত্তর তো দিবি, বলছিস না কেন, কি হয়েছে? মানে কমলটা মুখ বন্ধ হয়ে যায় বা মলিন হয়ে যায় যদি চন্দ্র উদয় হয়, চন্দ্রের কিরণ যদি পড়ে, তো কোনো চাঁদ বদনির ছটারোটা লেগেছে নাকি, বা তাকে দেখে এরকম হলো নাকি, মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না, কিছুই বলছে না। উনি পরবর্তীতে আবার বললেন, বিরস নিরমল লোচন এখন কোচানে কইছে হিয়া কর তোমার শুনলেন, শুনইতে ওইছন সহচর বাণী, আর ছড়ি নিঃশ্বাস উল্টা হলো পানি। মানে একটা দীর্ঘশ্বাস ফেললেন, আর ফেলে হাতটা এইরকম করলেন। আচ্ছা, এখন কি বুঝবো সুবল, এখন কি বুঝবো? আরে কিছু না বললে তো বোঝা যাচ্ছে না, আমি তো এই আকার ইঙ্গিত কিছুই বুঝি না, এইটা যে কি হলো। এই তখন কৃষ্ণ আর কি একটু মানে ইঙ্গিত করছে, দেখ তুই যদি না বলিস আমি আর তোর সঙ্গে কথা বলবো না, এক্ষুনি আমি চলে যাব। মানে দেখলো যে একটা অজু আর একটা বের করতে হবে, না এলে হচ্ছে না, এতক্ষণ বলে বয়ে যখন হলো না, একটা অজু আর বের করতে, না না আমি এখন আর থাকবো না, তুই আমার কাছে যখন বললি না। আচ্ছা, একটা বিষয় আছে, মানে সখা মানে বন্ধু ভাবটা, এখন বন্ধুর দুঃখটা যদি বন্ধু না বুঝি, তাহলে বন্ধুর দুঃখটা বন্ধুকে বুঝতে হবে, তার জন্য তো বন্ধুত্ব করা। আর তোর সঙ্গে বন্ধুত্ব হলো, এখন তুই আমার হৃদয়ের কথাটা আমাকে বলছিস না, বললে তো আমি বেটে নিতে পারি, তোর কি কষ্ট হয়েছে, কি করতে হবে তা আমি বেটে নিতে পারি, বেটে নিয়েই তোর সঙ্গে আমি দুঃখে দুঃখী হব, ভাগী হব। তোর কিছুই বলছিস, আমি আর থাকবো না, আমি এখন এই বলে যেই মানে পা বাড়িয়েছে, অমনি হাতটা ধরেছে, দিয়ে সুবোধের ডান হাতটা ধরেছেন, আর বলছেন, দূরয় অবগাহ। মানে সেই দূরে একদিন, মানে অনেকটা দিন আগে ওই কালীদহে যে স্নান করেছিল, আর ওই সময় কালী নাগের উপরে নৃত্য করছিল, সেই সময় এই রমণীগুলোকে দেখেছিল। আর রমণীগুলো দেখেছে, আর সেই রমণীগুলো যেন ভিতরে বসে আছে। এখন ওই কথাটাই, সেই পূর্বের কথাটা আর কি বলতে চাচ্ছি। আহা দূরয় অবগাহ মরময় অভিলাষ, দূরয় অবগাহ মরময় অভিলাষ, সমঝিয়া কহত ঘন শ্যাম তার, সমঝিয়া ঘন শ্যাম। ভাই সুবল, আমায় ছেড়ে যাস না, আমায় ছেড়ে যাস না, বলি আমায় ছেড়ে যাস না, আমায় ছেড়ে যাস না, গেলে হয়তো বাঁচব না, আমায় ছেড়ে যাস না, গেলে হয়তো বাঁচব না, আমায় ছেড়ে যাস না, আমার হৃদয়ে বড় যন্ত্রণা, আমায় ছেড়ে যাস না, হৃদয়ে বড় যন্ত্রণা, আমায় ছেড়ে যাস না, আমার হৃদয়ে
যখন মানে কৃষ্ণ এখন সুবলের কাছে এই কথাগুলো মানে বলবেন, আগে চলে কি হয়েছে এবং কি হচ্ছে। আমরা আবার আগামী কাল শুনব। রাধে রাধে গোবিন্দ।